একটা মানুষ তখনই আপনাকে কাছে ডাকবে যখন আপনাকে সে কোনো কাজে খাটাইতে পারবে কিংবা আপনাকে দিয়ে তার কোনো কিছু হাসিল করবে, তখনই আপনাকে সে কাছে ডাকবে। এটা বড় মানুষের ক্ষেত্রেও হয়, এটা ছোট মানুষের ক্ষেত্রেও হয়। ছোট মানুষের ক্ষেত্রে একটা আগে বলি, যেমন বাচ্চা আছে, ছোট ছোট যেসব বাচ্চা বাড়িতে, আমরা তো গ্রামে বসবাস করি, গ্রামে তো আরো লোকজন থাকে, ছোট ছোট বাচ্চা, তাদের অন্য পাশের দাদু ঠাম্মা থাকে, তারা ওই নাতিপুতিকে আদর করে ডাকে। তারা যে শুধু আদর করে ডাকে এটা না, সেই ছোট নাতিপুতিকে সে যে কোনো কাজে ব্যবহার করবে, দেখুন তাকে সে ভালোবাসে এবং তার কাছে সে ডাইকা রাখে সব সময় কাছে। এই দাদু বললো, এদিকে আয় তো, আমার একটু মাথাটা চাইয়া দে তো, মাথায় উকুন আছে কিনা, এই পাকা চুলটা উঠাই দে তো। এই ঠাকুমা ডাক দিয়ে বলল, অন্য ঘরে ঠাকুমা ডাক দিয়ে বলল যে এদিকে হয়তো আমার এই জিনিসটা আইনা দিত, এক গ্লাস জল আইনা দিত, কিংবা এই ঘর থেকে কয়েকটা কাঁচামরিচ আইনা দিত। এরকম আপনাকেও ঠিক প্রয়োজন মতো মানুষ এইভাবে ব্যবহার করে, এটা আপনার বুঝতে হবে। আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাহলে হবে না। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কি, আমি একবারেই মানা করব যে ছোট বাচ্চাদের নিজের ফ্যামিলির বাইরে অন্য কাউকে এত আপন না বানানো ভালো। আপনি যখন আপনার সন্তানকে অন্য কারো কাছে দিবেন কিংবা অন্য কারোর কাছে ঘন ঘন যাবে তাদের ডাকে, সে তার বড় মা হোক, সে তার জ্যাঠা হোক, কিংবা যে কেউ হোক, মানে নিজের ফ্যামিলি বাদে অন্য কেউ, সেটার কথা বলতেছি, তখন সে তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাবে ছোট বাচ্চা। সেই ছোট বাচ্চাকে তার অপর ঘরের ঠাকুরমা দাদু যেরকম ব্যবহার করে, যার যেরকম কথাবার্তা বলে, সে সেরকম শুনতে অভ্যস্ত হয়ে যাবে, সেরকম ভাবে কথা বলতে শিখবে, সেরকম ভাবে ব্যবহার করতে শিখবে। আপনার ফ্যামিলির থেকে সে কিছুই শিখবে না, সে দূরের ফ্যামিলির থেকে শেখার চেষ্টা করবে। এই জন্যই পোলাপান যারা আছে তাদেরকে বলবো, তাদের গার্জিয়ানকে বলবো, তারা যেন নিজের সন্তানকে নিজের মতো করে মানুষ করে, মানে নিজের কাছে রেখা। অন্য কেউ দাদু, অন্য ঘরের দাদু ঠাকুরমা তারা তো ডাক দিয়ে নিল আদর করে, সেই ডাকটা তার জন্য ক্ষতিকারক হয়ে যেতে পারে। তাদের তার কিছু, কারণ ছোট বাচ্চারা নতুন কিছু দেখতে ভালোবাসে, শিখতে ভালোবাসে। তার কাছ থেকে হয়তো সেই ঘরের দাদুর কাছ থেকে যে সিগারেট খাওয়া দেখলো, যে দাদু সিগারেট খাইতেছে, ওর তো সেটা মাথায় ধরে থাকবে। পোলাপান মানুষ, তার ওর মাথায় ওইটা ঢুকে যাবে। কিংবা তার ঠাম্মরে দেখতেছে, দাদিরে দেখতেছে দাঁতে গুল লাগাইতে, পান খাইতে, ও তো ওই জিনিসটা শিখবে তাদের কাছ থেকে। আপনার ফ্যামিলিতে এইগুলো নাই, আপনার ফ্যামিলিতে এইগুলো চলে না, কিন্তু আপনার সন্তানকে ভালোবেসে কেউ ডাইকে নিয়ে গেছে ঘরে, অন্য ঘরে, দাদু ঠাম্মা দাদি যেই হোক, তার যে বিষয় আশয়গুলো, তার যে কার্যক্রমগুলো, সেইগুলো পোলাপান, আপনার পোলাপান তার কাছ থেকে শিখবে। আপনার ফ্যামিলির থেকে সে তার ফ্যামিলির কাছে ক্লোজ হয়ে যাবে, তার ফ্যামিলির কাছে যাওয়ার চেষ্টা করবে। যতটা সম্ভব নিজের সন্তানকে নিজের কাছে রাখার চেষ্টা করবেন, নিজের কাছে রেখে মানুষ করার চেষ্টা করবেন। আমার ফ্যামিলির সাথে এরকম হইতেছে, এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই জিনিসটাও উপলব্ধি করতে পারতেছি যে আমার বড় ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে আছে, আর এক ঘরের এক বড় ভাইয়ের একটা ছেলে, দুইটা ছেলে আছে। আমাদের বাড়ির সাইডেই আরেকজনের বাড়ি এসে সে সম্পর্কে আমার ওই ভাইজি, ভাইয়ের বেটা ভাইজির দাদু হয় সম্পর্কে, সে ডাইকা নিয়ে তার যে ব্যবহার দেখতেছি, সে দিনকে দিন শুধু আমার ঘরের পোলাপান তার বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইতেছে। কি জন্য? তার সে আচরণ, তার সবকিছু এইগুলো শিখতেছে আমার ফ্যামিলির থেকে, তার ফ্যামিলির প্রতি তার টান হয়ে যাইতেছে বেশি। এটা থেকে বিরত রাখবেন। বাচ্চা কাচ্চা মানুষ করতে হলে, পোলাপান ছোট পোলাপান মানুষ করতে হলে নিজের কাছে রেখে মানুষ করার চেষ্টা করবেন সব সময়। একজন আদর করে নিয়ে গেলেই তার কাছে আপনার পোলাপান ছেড়ে দিবেন না। এই যে অনেকে আছে গ্রামে, আমি দেখি যে একজনের পোলাপান আর একজন নিয়ে বাজারে কিংবা অন্য জায়গায় দোকানে চলে যায়। এইগুলো থেকে বিরত রাখবেন, টোটালি এইগুলো করতে দিবেন না আপনার সন্তানের সাথে। তাহলে আপনার থেকে তার প্রতি আপনার সন্তানের বেশি বোঝাপড়া হয়ে যাবে। তার বিষয়ে সেগুলো তার মনে থাকবে সবসময়, তার মাথায় ওইগুলোই ঘুরবে যে আমার তো দাদু নিয়ে এইটা করছিল দোকানে, আমার বাবা তো এইটা নিয়ে করে না, আমার বাবা এটা নেয় না, আমার মা দোকানে নেয় না আমারে, আমার ওই ঘরের দাদু নিয়ে যায়, ওই ঘরে ঠাকুরমা নিয়ে যায়, ওই ঘরের ঠাকুরমা কত সুন্দর আমার ডাক দেয়, আমার মা বাবা ডাক দেয় না এইভাবে, কিংবা এই করে না। ওর ভিতরে এই ডিবেটটা চলে আসবে, ব্যবধানটা চলে আসবে। এই জন্যই
বলবো নিজের সন্তানকে নিজের কাছে রেখে মানুষ করবেন। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।